প্রিয় দর্শক, আপনারা সবাই অবগত আছেন আগামী 13ই জ্যৈষ্ঠ অর্থাৎ কিনা 28শে মে মাদারীপুর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কুম্ভ মেলা, যেটি কিনা গণেশ পাগলের মেলা হিসেবেও অনেকে চিনে থাকেন, জেনে থাকেন। তো আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, প্রতি বছরের মতো এই বছর কিন্তু এই মেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কিছুটা ভিন্নতা দেখা যাবে, যেটি আজকেই রাজোর থানায় কর্মরত আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটি সভায় স্পষ্ট করেছে। যেমন মনে করেন, এই মেলাতে গিয়ে দেখা যায় এক শ্রেণী পেশার মানুষ গাঁজা সেবন করছে এবং তারা ওই মেলাতে গিয়ে আজে বাজে কাজগুলো করে থাকেন, অর্থাৎ কিনা নেশা দ্রব্যাদি গ্রহণ করা। পাশাপাশি এই মেলাতে দেখা যায় বিভিন্ন ধরনের ক্রাইমও হয়, অনেকের মোবাইল ছিনতাই হয়, চুরি হয়। এই জাতীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন, আগে আপনারা একটু ভিডিওটি দেখুন। আছে ওরাকান্দি, তারপরে মনে হয় এইটা মাদারীপুরে ওরাকান্দির মেলা, তারপরে এই পাগলের মেলা। এটা ধর্মীয় অনুভূতি, এখানে গাঁজা খাওয়ার জায়গা নয়, এখানে নাচ গানের জায়গা না, জুয়া খেলানোর জায়গা না। একটা জিনিস মাথায় রাখবেন, নাচ গান, জুয়া আর গাঁজা, এই তিনটে জিনিস যেখানে পাবো তাদের সাজা দেবো ডাইরেক্ট। টিওনো স্যার আছে, এসিডেন্ট স্যার থাকবে, 1 বছর করে জেল, একেবারে কম পক্ষে 1 বছর 9 মাস করে জেলের ঘটনা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা নিশ্চিত রাখবেন যে কেউ এই কাজ করা যাবে না। যে আজকে এখানে লক্ষ লক্ষ লোক, এখানে মনে হয় পুলিশ থাকবে না, সাদা পোশাকে পুলিশ থাকবে কমপক্ষে 150 সাদা পোশাকে। আপনাদের মতোই কেউ ধুতি পরবে, প্রয়োজন হলে ধুতিও পরবো, ঠিক আছে, ঠাকুর সাজবো, সমস্যা নেই। কিন্তু লোক অন্যায় এবং খারাপ কোনো কিছু করবে, এইটা মানা যাবে না। এইটা আপনারা মাথায় রেখেন। আর এই মেসেজটা সবাইকে দিয়ে দিয়েন যে এখানে পুতুল নাচ এর নামে নারী নৃত্য, তারপরে এই জুয়া তাস এগুলো হবে না, গাঁজা কোনো আসর বসবে না। এই 3টে জিনিসের উপরে কড়া নির্দেশনা উপর থেকে আছে আমাদের এমপি স্যারের, এসপি স্যার এবং উদ্বোধন সকল স্যার, এডিসি স্যারের। আপনারা এই জিনিসটাকে ধর্মীয় পবিত্রতার জায়গাটাকে কেউ অপবিত্র করতে দিবেন না, এটি আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ। সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা স্পষ্টত দেখতে পেলেন আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নির্দেশনা এবং হুঁশিয়ারি। এই বছর এই কদমবাড়ির কুম্ভ মেলায় অর্থাৎ কিনা গণেশ পাগলের মেলায় কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করা যাবে না। এবং কেউ যদি মনে করেন ওখানে গিয়ে কোনো ধরনের ক্রাইম করবেন কিংবা কোনো অপরাধমূলক কাজকর্ম করবেন, তাহলে সে ভাবনাটি আপনার সম্পূর্ণরূপে ভুল হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্টত জানিয়ে দিয়েছে যে শত শত আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন সিভিল পোশাকে, অর্থাৎ কিনা আপনারা বুঝতেই পারবেন না তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাই যারা এই মেলাতে উপস্থিত থাকবেন, যাদের এরকম চিন্তাভাবনা আছে, আমি আগে থেকেই তাদেরকে বলে দিব যে আপনারা সেই চিন্তাভাবনা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসুন। আমি ব্যক্তিগতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা এই মহতী উদ্যোগটি গ্রহণ করেছে। ইতিপূর্বে প্রতি বছর এই মেলাতে গিয়ে আমরা দেখি মেলার কোনো একটা জায়গায় কোনো একটা স্থান ঘিরে গাজার আসর বসে, সেখানে ধর্মীয় অনুষ্ঠানের বাইরে চলে এরকম আজে বাজে কর্মকাণ্ড। ধর্মীয় একটা অনুষ্ঠানে ধর্মীয় সংস্কৃতি নষ্ট করার একটা প্রক্রিয়া চলে। যারা এই সমস্ত কাজকর্ম করে তাদের আমরা যারা সুষ্ঠু সনাতনী আছি, শিক্ষিত সমাজ আছি, আমরা তাদের সাপোর্ট করি না, কখনোই সাপোর্ট করি না। এবং আইন শৃঙ্খলা বাহিনী এই বছর যে উদ্যোগটি গ্রহণ করেছে, আমি বলবো এটি অত্যন্ত সময় উপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই মেলার ভাবমূর্তি কোনোভাবে যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে যথেষ্ট সজাগ রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমি আবারও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 13ই জ্যৈষ্ঠ 28শে মে গণেশ পাগল সেবাশ্রমে এই কুম্ভ মেলাতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমিও থাকছি, আপনিও আসুন। আমাদের সনাতনীদের একটি জয় জয়গান এবং জাগরণ মঞ্চে পরিণত হোক সেই কদমবাড়ির কুম্ভ মেলার প্রাঙ্গণ। ধন্যবাদ সবাইকে, নমস্কার।